আবারও যাচ্ছি বাজিতপুর আমার দিদি জামাইবাবুর ব্লাউজের দোকানে। আর যেতে যেতে রাস্তার পাশে দেখি একটা আলোচনা সভা বসেছে যে এত গরম কেন পড়ছে। আরে বাবা, এত গরম পড়বে না, গাছ কেটে কেটে বিল্ডিং বানাচ্ছ, 10টা গাছ কাটলে একটা গাছও লাগাচ্ছ না, তা বৃষ্টি পড়বে না, তা কি আকাশ দিয়ে মিষ্টি পড়বে? তো যাই হোক, যেতে যেতে রাস্তায় মাম্মাম বলছে ফুচকা খাবো, এইটা খাবো, সেইটা খাবো। আর এইদিকে দেখো, এইটা হলো আমাদের ইছামতি নদী, আর এই নদীটাই আমাদের দুটো জেলাকে আলাদা করেছে। নদীর ওপারে হলো উত্তর চব্বিশ পরগনা, আর এপারে আমরা হলো নদীয়া জেলা। আমরা বেরিয়েছিলাম সন্ধ্যার আগে আগে, আর সন্ধ্যার আগের টাইমটায় ব্রিজ আর নদীর ভিউটা জাস্ট ওয়াও ছিল। আর যেতে যেতে আমাদের প্রায় রাতই হয়ে গেছিলো। তারপরে দিদির দোকানে গেলাম, আর আজকে গেছিলাম আমার মায়ের জন্য ব্লাউজ আনতে। আর আগে একদিন এসেছিলাম আমার ননদের জন্য ব্লাউজ, নাইটি, অনেক কিছু নিয়ে গিয়েছিলাম। আর কি হয় বলো তো, আমি বাড়ি আসলে দিদির দোকান থেকে কোনো কিছু কিনতে আসলে না, দিদির সঙ্গে দেখাও হয়ে যায়, সব কিছু নেওয়া হয়ে যায়। তো আমি ব্লাউজগুলো নিলাম মায়ের জন্যে। আর এইদিকে মাম্মাম আর ওর বাবা বোর হচ্ছিলো, মাম্মাম একটু ফোন দেখছিল। তো আমাদের তো কেনাকাটা কমপ্লিট, দিদির সাথে একটু গল্প গুজব করে তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, বাই।